আমাদের নেতা নজির আহমদ ভূঁইয়া সাহেব যখন উপজেলা নির্বাচন করে প্রথম, শাহজাহান মজুমদার আওয়ামী লীগের প্রার্থী, ওনার নজির আহমদ ভূঁইয়া সাহেবের আমি বিএনপির প্রার্থী, ওনার নির্বাচন করতে গিয়ে নির্বাচনের দিন মোকাররম আলমগীর চেয়ারম্যান, উনি সাবেক চেয়ারম্যান, ওনার নেতৃত্বে 100-200 পোলাফান নিয়ে মাথায় লাল ফিতা বেঁধে আমার বাড়ি ঘরে হামলা করছে। আমার আলিবেড়া বাড়ির যত ঘর দরজা আপনারা দেখবেন, হয়েছে দরজা ভাঙ্গা, আলমারি সুবিজ ভাঙ্গা, দিনে সব ভাঙচুর করে তছনছ করে দিয়ে দিছে। আমার পুকুরের 4 লক্ষ টাকার মাছ মেরে ফেলছে। এরপরে আমার ঘরে সংরক্ষিত স্বর্ণ গয়না নগদ 1,20,000 টাকা এগুলা যারা দুষ্কৃতকারী তারা নিয়ে গেছে। আমি যখন ভাঙচুর করতেছে নাঙ্গলকোট থানার ওসি সাহেবকে ফোন দিছি যে ওসি সাহেব আমাদেরকে বাঁচান, আমার সব কিছু নিয়ে যাইতেছে, ভাঙচুর করতেছে, স্বর্ণ গয়না টাকা পয়সা আমার বাড়িঘর। ওসি সাহেব আমাকে উত্তর বলে যে কয়জন মারা গেছে। তখন আমি তো আর ফোন কেটে দিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম যে আমি ওসির কাছে, ওসি রাষ্ট্রীয় টাকা বুক করে আমাদের কষ্ট অর্জিত যেই টাকা দিয়ে আমরা ট্যাক্স দিই, ওই ট্যাক্সের টাকা দিয়ে ওসি সাহেবের বেতন দেয়, আর উনি আমাকে বললো কয়জন মারা গেছে। তখন আমি অসহায়ত্ব। এরপরে আমি এখান থেকে পানে তারা যখন আসতেছে আমার মার জন্য আমি বাড়িতে থাকতে পারি, আমার মা কত বাইরে যায়। আমার মা আমাকে দূরে সরাই দিচ্ছে। পরে আমি আমার চাচার বাড়িতে আশ্রয় নিয়েছি। আশ্রয় নেওয়ার পরে আমার চাচার বাড়ি ভোট কেন্দ্র থেকে 400 গজ পূব পাশে আমার চাচার ঘরে আমি কামাল, সাবেক প্রিন্সিপাল, তিলি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, ওনার ছেলে কামাল সহ আমার চাচার ঘরে যায় ফলে। এরপরে ওইখানে র্যাব এবং বিজিবির লোকেরা ওইখানে গেছে, যা আমার চাচার গেটের মধ্যে লাথি মেরতেছে, কয় যে আপনার ঘরে লোক আছে, ওদেরকে বাইর করে দেন। আমার চাচি বললো আপনার আমার বাড়িতে কি জন্য আসবে, আমার বাড়িতে কোনো পুরুষ নাই, আমি একা মহিলা মানুষ, আপনারা কেন গেটে লাথি দিচ্ছেন, আপনারা কেন এখানে আসছেন, ভোট কেন্দ্র কোথায়, 400-500 গজ দূরে আপনারা আসি এখনো আমার বাড়িতে করতেছেন। তারা ওখানে তো বাসায় গালিগালাজ করে পরে চলে আসছে। আমি ওইখান থেকে কোনো রকমের পানে বাঁচিয়ে আমি পূর্বভাড়া যাই, পূর্বভাড়া যায় আশ্রয় নিই। তো এরপরে আমার যে 15 বছর কিভাবে কাটছি আমার মনে হয় এক আল্লাহ ছাড়া আজকে আমি এখন থেকে আগামী দিন এতক্ষণ পর্যন্ত 12টা পর্যন্ত বললে আমি বলে শেষ করতে পারবো না। আমার নামে মামলা, আমার নামে 2টা মামলা, অস্ত্র মামলা করছে, আমি পুলিশ মারছি, এই করছি সেই করছি, আমি কিছু জানিও না। আমি যখন সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যায় দোকানে গেলাম তখন বলল যে আমার নামে মামলা হয়েছে, আমি দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে জুয়াইছি, পুলিশকে মারধর করছি। এত হয়রানি, এত অন্যায় অবিচার আমাদের প্রতি করা হয়েছে। আমার যেদিন ভাঙচুর করছে আমি রাত্রে বাড়িতে ছিলাম না, আমার মধ্যপাড়া এক হুজুর বাড়িতে আমি এবং কামাল সহ আমরা ছিলাম। সকালে আমার আব্বা হাজি নুরুল ইসলাম সাহেব যা কান্নাকাটি করতেছে, বোর ফজর নামাজ পড়ে উনি যা কানতে গেল যে বাবারে আমার তো সব নিয়ে গেছে। আমার ঘরে কিছু মালসামানা বিকালে ভাঙচুর করে যাওয়ার পরে কিছু মালসামানা আমার ছোট ভাইয়ের ঘরে রেখেছি পশ্চিম পাশে। ওইখান থেকে ধান, চাউল, হাঁস, মুরগি, আমার আড়াইল, মুরগির আড়াইল, ওই যে ওইখানে ওই কলা গাছ দিয়ে ওইখানে পাওয়া গেছে আড়াইলটা, অন্তত 20,000 টাকার হাঁস মুরগি আমার বাড়ি থেকে নিয়ে গেছে। রাত্রে অত্যাধুনিক অস্ত্র সহ সজ্জিত যে ক্যাডাররা আসছে, কিশোর আমার ঘর থেকে কোনো মহিলা বাইরে নেই ভয়ে। আমার শ্বশুর বাড়ি থেকে আসছে, আমার নানার বাড়ি থেকে এসছে, আমার বোনের বাড়ি থেকে লোকজন আসছে, আসি তারা ভয় একজনও। এই মেহমানগুলো আমার আমার ছোট ভাই করে ছিল, তারা আবার শুনছি, তারা আমি বললাম তো আপনার দরজাগুলি চাইতেন, তো আমরা কীভাবে তা জানালা দিয়ে একটা জানালা খুলে দেখছে যে সবার কাছে SS-5 এবং 30 যে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত তারা আসছে। এটার নেতৃত্ব হচ্ছে মোকাররম আলমগীর চেয়ারম্যান। এরপরে আমার এই মামলা মকদ্দমা নানাভাবে জর্জরিত হওয়ার পরে তারা ক্ষান্ত না। আমার বিভিন্ন এরপরে আমার কি করলো, মেম্বারি নির্বাচনের সময় আমার শ্বশুর মারা গেছে, আমি আমার শ্বশুরের মাটি দেওয়ার জন্য গেছি, আসি দেখি আমার এই ঘরে ককটেল। তখন আমি ককটেলগুলো দেখি দরজাগুলো, আমি যখন আমার ওই যে হাঁস মুরগা তো নাই, আমার ঘরে কবুতর, এই ঘরে কবুতর ছিল, কবুতরগুলো নিয়ে গেছে। দরজাগুলি দেখি যে ককটেলের প্যাকেট, একটা এর মধ্যে পলিথিন মোড়ানো ককটেল।
এরপরে আমি এই ককটেলগুলো দেখে আমি তো বাড়িতে না এগুলো রাখলো কে পরে আমি কি করছি একটা বালতির মধ্যে আধা বালতি পানি লিয়েছি, পানি লই দূরের থেকে একটা সিপে দিই ককটেলগুলো বালতির মধ্যে রাখছি। বালতির মধ্যে রাখার পরে কে রাখছি আমি তো কাউকে দেখিনি, আমি বাড়িতে ছিলাম না। এরপরে এগুলো নিষ্ক্রিয় হয়েছে, নিষ্ক্রিয় হওয়ার পরে দেখি যে এগুলোর মধ্যে চিকন 3-4 জলি, এগুলো দেখে আমি আর আল্লাহ তো আমার বাঁচাইছে, আমি তো আমার ছেলে মেয়ে আমরা সব মারা যেতাম, অত এগুলোর জন্য রাখি দিছি। এরপর আমি কারো কাছে কিছু না বলে চুপ রইলাম। পরের দিন এমরান বসুমিয়ার ছেলে এমরান আসি বললো, কাকা এখানে কয়েকটা ফ্রিজ ফ্রিজ রাখি গেছি, ওই চাইনিজ বিরিয়ানি এগুলো আমি পাইছিনি, আমি তো এখানে ককটেল করে রাখছি, ওইখানেও রাখছি, এখানে আমরা ওই এখানে ভোট কেন্দ্রে নাশকতা করার জন্য। তো আমি বলছি তো আমার এখানে কেন রাখলাম, তুমি 3বার জায়গা দেখো নাই, আমার বাড়িঘর রাখতো এগুলো ফাইলে তারা জ্বালা দেওয়ার জন্য আমার বাড়িঘর বহু প্ল্যান করছে, বহু ধরনের। আমি বিজয় দিবসে আমি মায়ের বিজয় দিবস পালন করবো, আমি চিন্তা করলাম যে আমরা তো কারোর সাথে মারামারি করবো না, পড়াবাড়ি করবো না, বিজয় দিবসে সবার এই বিজয় আনন্দ সবার। আমি বিরিয়ানি পাকাইছি, যারা আসছে আমাদের দলের এরা খাওয়া দাওয়া খাইয়ে বিরিয়ানিগুলো খাই, এরা চলে গেছে 2 জন মানুষের আর মজুলক এরা আছে। ওই আমি তো গাছে উঠতে পারি না, মাইক নামাইবো বা যেগুলা বাইরে আছে সেগুলো মাঝে মাঝে রাখি যাবো। রাত্রে 1টার দিকে আসি, মাইকের মেশিন নিয়ে গেছে এবং সে যে মেজাজে আসছে আমরা কথা বললি তৎক্ষণ আমরা কে আসছে সাইফুলের সাথে আরো কে আসছে, এটা ইমরান হোসেন বলবো আর মজলুকে বলবো। তারা আসে পরে মাইক যখন মেশিন নিয়ে গেছে তখন আমি বলছি যে এখন মাইকের জন্য মেশিন নিয়ে গেছে, আচ্ছা যাক মেশিন নিয়ে যাক। তারা মেশিন নিয়ে গেলে যদি আমরা মেশিন পারি অনুমান না হলে, আর যে একজন হইলো সাইফুল বেটাগম, সেই দরজার মধ্যে লাথি দিছে, আমার লোহা কাঠের দরজা ভাঙ্গি। এরপরে আছে সোমানের ছেলে ফারুক, সে ফারুক, এরপরে আছে বিরুলির মিন্টু মিয়া মোকারার তারেক, এরপরে আছে ফলাস আলিয়ারা ফলাস, গুমকোট আছে, আমি তো সবার নাম জানি না, মাঝি ভাইয়ার আছে, মোকারার ম্যাক্সিমাম হলো মোকারার 4বার, আর এর নেতৃত্ব দিচ্ছে আলমী চেয়ারম্যান। আমি প্রশাসনের কাছে বলতে চাই, আমি আমার দলের মহাসচিব নির্যাতিত রুহুল কবির রিজভী, উনি তো অবরুদ্ধ ছিল, আমি একরকম আয়না করেছিলাম, এই 15 বছর আমি একরকম আয়না করেছিলাম। বিজয় দিবসে আমার এখানে যে বাজি ফুটেছে আমরা ঘুম যেতে পারি না, আমার ভাইয়ের কাছে আসি বড় ধরনের বাজি ফুটেছে। দলের কাছে সবসময় জানাইছি, বড় নন বাইরে জানাইছি, ছোট নন বাইরে জানাইছি। নজির আহমদ ভূঁইয়া, গফুর ভূঁইয়া যখন ভাঙচুর করছে দেখার জন্য আসছে, নজির আহমদ ভূঁইয়া আমার এই জরুরি ভিত্তিতে অন্তত ভ্যাগুলা নির্মাণের জন্য উনি 10,000 টাকা দিছে। গফুর ভূঁইয়া দেখে যাওয়ার পরে যখন ওনার কাছে গেছি উনি 2,000 টাকা দিছে, তখন আমি আবার ভ্যাগুলা করছি। আমি আমার দলের কাছে কথা হইলো, আমি দল থেকে সাবেক যারা ইউনিয়ন সভাপতি বা বিভিন্ন পদ পদবি ছিল তাদের থেকে আমি কোনো সহযোগিতা পাই নাই। আমি এখন দলের কাছে আমি প্রাণের দাবি মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব সহ আমার এখানে তদন্ত করে দলের থেকে আমার যা ক্ষতিপূরণ রয়েছে, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি বিএনপির সাথে জড়িত, এখন আমি বর্তমানে ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক। আমার নেতাদের কাছে মহাসচিবের কাছে বিশেষ করে আমার এগুলা তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে আইনগতভাবে আমি সহযোগিতা চাই। থানা প্রশাসন আছে এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি যে 5 তারিখে আমি ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি নির্যাতিত, আমি মুসলিম, আল্লাহ আমি আজকে ফরিয়াদ করি, আজকে যেভাবে মানুষ মারা যাইতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আল্লাহ এরা যেন সফল হয়, বিএনপি সফল হয়। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছি। ওই দিন শেখ হাসিনার পতন হয়েছে, আমি আল্লাহর কাছে পরে শুকরিয়া আদায় করে নামাজে আবারও কাঁদছি। এখন নজির আহমদ সাহেব নির্বাচন করে আমি এজেন্ট হিসেবে গেছি, আমাকে কেন্দ্রের তুমি থাকতে পারবে না বাইরে, আমি আমার ভোটটাও দেওয়ার জন্য দেয় নাই। পরে আমি চতুর্দিকে রাস্তায় দাঁড়িয়ে দেখলাম পূর্ব দিকে SS5 লোক 20-50 লোক দাঁড়ানো, পশ্চিম দিকে দাঁড়ানো। তখন আমি চিন্তা করলাম, এরপর আমি পুলিশের কাছে গেলাম যে ভাই আমি এজেন্ট, একটা প্রার্থীর এজেন্ট। পুলিশে বললো ওরা কি বলতেছে এগুলো তো আপনি শুনতেছেন, আমার কাছে আবার কেন আসছেন? তখন আমি নিরুপায় হয়ে কেন্দ্র থেকে চলে আসছি। ডাক্তার হাকিম আমাদের নুরুল নবী সাহেব যে কথাটা বলছেন, আমাদের সাংগঠনিক সম্পাদক সাহেব তিনি যে কথাগুলো বলছেন এগুলা আমরা নিজেরা স্বচক্ষে দেখেছি এবং স্বচক্ষে সেগুলো দেখার পরেও আমরা কথা বলতে পারিনি, বলার আমাদের ক্ষমতা ছিল না। আমরা ভিতরে সেগুলোকে হজম করতে হয়েছে এবং আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম। কিন্তু বিভিন্নভাবে হাকিম সাহেব নির্যাতিত হয়েছে, আমাদেরকে বারবার অবহিত হচ্ছে, দেখাইছে, আমরা কিছু বলতে পারি না তৎকালীন সরকারের আমলে।
এটাই বাস্তবতা। হাকিম সাহেব এখানে মাইক বাজাইতেছে রাষ্ট্রীয়ভাবে, জিয়া রহমানের আদেশ ভাষণ, খালেদা জিয়ার ভাষণ। আমরা এখানে খানা টানা খাই, এরপরে বসে দিছি আমাদের সামনে তো মেশিনটা আসারে সাইফুলের সাথে আরো 15-16 জন ছিল। সাইফুল কোন গ্রামের? তিলিফের এই গ্রাম না জানি, আইসি আমরা দেখছি রে হের মাছ টাছ মারছে, কদ্দুয়ারও ভাঙাচুরা আছে, এগুলো আমরা জানছি গ্রামবাসী। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।